যারা নিরামিষ খায় তারা তো আর ডিম খায় না, আজকে ডিম ছাড়াই ডিমের রান্না করছি যারা নিরামিষ খায় তাদের জন্য। তার জন্য প্রথমেই এখানে প্রায় 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরের পরিবর্তে ছানাও নিতে পারেন। পনিরটা গ্রেট করে নিচ্ছি, আর ছানা নিলে খুব ভালো করে মেখে নিতে হবে, যতটা পারবেন জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাও গ্রেট করে নিচ্ছি। ছানার থেকে যেন বেশি আলু না হয়ে যায়, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। আলুটাও গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এর মধ্যে কাজু কিশমিশও দেওয়া যায়, তবে এর মধ্যে না, কখন দিতে হবে সেটা বলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দিতে পারেন। ভালো করে মাখা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ আলাদা করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই হলুদ গুঁড়ো যেই মিশ্রণটাতে দিয়েছি সেই মিশ্রণে কাজু কিশমিশ কুচি করে দিতে পারেন। এবার দুটো আলাদা করে নিয়েছি, তারপর হাত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে হলুদ রঙটা সাদা রঙের সঙ্গে মিশে যাবে। তারপরে এই হলুদ রঙ থেকে লেচি কেটে নিচ্ছি। 5টা মতো লেচি কেটে নিলাম। এবার হাত ধুয়ে সাদা ছানাটা থেকে বড় করে লেচি কেটে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তারপর এই হলুদ অংশটা দিয়ে আবারও মুড়ে দিচ্ছি, যাতে ডিমের মতো দেখতে লাগে। ডিমের শেপও করে নিলাম। এইভাবে সবগুলো ছানা ডিমের আকারে করে নিচ্ছি। খুবই সহজে কিন্তু হয়ে যায়। এসব রান্না বাড়িতে করতে অনেকেই ভয় পায়, কিন্তু খুব সহজে রান্নাটা হয়ে যায়, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। সবগুলো ডিমের আকারে গড়ে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে চেপে ডিম্বাকার করে নিচ্ছি। সবগুলো গড়া হয়ে গেছে। এবার আমি সাদা তেলেই রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এক একটা করে এই ছানার বলগুলো ছেড়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি, যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে। আলতো হাতে ছানাগুলো একটু এদিক ওদিক করে দেবো, নাহলে ভেঙে যেতে পারে। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটাও বেশ লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। বাদবাকি ছানাগুলো ওই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। সবগুলো ছানা ভাজা হয়ে গেছে। ছানা বলতে ছানার ডিম যাকে বলে, ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো 3 থেকে 4 মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে দিয়ে এবার মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ তিল। তিলের পরিবর্তে আপনারা কাজুও দিতে পারেন, পোস্তও দিতে পারেন, আবার চারমগজও দিতে পারেন। দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। তারপরে জল ছাড়াই বেটে নিচ্ছি, দইয়ের জলেই বাটা হয়ে যাবে। এদিকে আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম আঁচে ছিল, নাহলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে। এবার যেই মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে সিম আঁচে খুব ভালো করে কষিয়ে নেব, নাহলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম, 1/2 কাপের থেকেও কম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে, যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করেছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মশলা খুব ভালো করে কষানোও হয়ে গেছে। আর আমি লবণ দেওয়ার সময় সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। এবার জলটা দিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো। এর মধ্যে ছানার ডিমগুলো ছাড়বো না, তাহলে নরম হয়ে যাবে। আমি একদম ওপরেই দিয়ে দেব ছানার ডিমের মধ্যে এই ঝোল। এবার একটা প্লেটে আমি ঝোল তুলে নিচ্ছি, তার সাথে আলুও তুলে নিচ্ছি। আর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। পরিমাণ অনুযায়ী ঝোল আর আলু তুলে নিচ্ছি। এবার ছানার ডিমগুলো ওপর থেকে দিয়ে দেবো। ছানার ডিমগুলো দিয়ে ফুটায়নি, তার কারণ ছানার ডিম খুবই নরম। এই যে আমি কেটেও নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ডিমের মতো দেখতে হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল ডিম ছাড়া ডিমের ডালনা।